আবার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলে তৃণমূলের রাজপথে বিজেপির গুন্ডা রাখা তৃণমূলের রাজপথে বিজেপির গুন্ডা রাখা হুশিয়ার হবে হুশিয়ার হবে ছেড়ে দে ভাই। ভাই সাজিয়ে না, ভাই সাজিয়ে না। কালকে গাড়ি করার দরকার ছিল, তাহলে সুবিধা। এই চৌপতি থেকে বাদ দিয়ে দেবো, এখান থেকে বাদ দিয়ে দেবো। এই সর 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 ভাই
এই বিজেপির বিরুদ্ধে এই বিজেপির কুকুর ভাষা ভেঙে দাও ঘুরিয়ে দাও এই বিজেপির গুন্ডা বাহিনী হুঁশিয়ার এই বিজেপির গুন্ডা বাহিনী হুঁশিয়ার এই বিজেপির নেতাদের ধরাই হবে পিটাই হবে এই বিজেপির কুকুর ভাষা ভেঙে দাও ঘুরিয়ে দাও বন্দে মাতরম এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এই তৃণমূল কংগ্রেস আন্দোলন চলছে চলবে বিজেপির বিরুদ্ধে এই বিজেপির বিরুদ্ধে এই বিজেপির হামার বাহিনী হুঁশিয়ার এই বিজেপির গুন্ডা বাহিনী হুঁশিয়ার এই লড়াই 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 চাই এই লড়াইয়ের হাত এই লড়াইয়ের হাত আন্দোলন চলছে চলবে এই ধর্ষকদের বিরুদ্ধে ফাঁসি দিতে আমার মুখটা ভালো করে হ্যাঁ হ্যাঁ ওকে কত দিয়েছি হবে না কি হলো কি হলো চলেন এখনো অনেক দূরে আজকের মিছিল কি বলবেন? গতকাল শুভেন্দু অধিকারী সভা করে গেল, আজকে আপনারা মিছিল করছেন, কি বলবেন? এ তো একটা জিনিস পরিষ্কার, শুভেন্দু অধিকারী যেখানে যাবে সেখানে অনেক মিথ্যা কথা বলে। আজকে আমরা বাস্তব সত্যতা তুলে ধরার জন্য মাথাভাঙাবাসীর কাছে বাস্তব সত্যতা তুলে ধরার জন্য আমাদের এই মিছিলটা হচ্ছে। আপনারা সবাই জানেন আমাদের দলনেত্রী পরিষ্কারভাবে বলেছিল আমাদের 7 দিন সময় দিতে আমরা চেয়েছিলাম আমাদের রাজ্য পুলিশকে। 18 ঘন্টার মধ্যে একজন ক্রিমিনালকে আরজিকরের ক্রিমিনালকে অ্যারেস্ট করেছে। আমাদের প্রশ্ন, যারা সিবিআই বলে চিৎকার করলো, আজকে তো 1 মাস পালিয়ে গেল, তাদের কাছে প্রশ্ন আজকে আর একজন কেন প্রকৃত আসামিকে অ্যারেস্ট করতে পারলো না? রেপিস্ট যারা, তাদের কেন আজ পর্যন্ত 1 মাস অতিক্রান্ত হয়ে গেল, কেন অ্যারেস্ট করতে পারলো না? আর যে ডাক্তারবাবুকে বা অধ্যক্ষকে যে অ্যারেস্ট করেছে উনি তো রেপ কেসের আসামি নন, উনি আপনারা সবাই জানেন ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে যে উনি বিভিন্ন আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং সেটা আমাদের রাজ্য পুলিশেই কেস করেছে, সিবিআই কিন্তু কেস করেনি। সেটা তদন্ত চলছিল, সিবিআই আর কিছু না পায় ওনাকে রাজনীতি করার জন্য ওনাকে ধরে। আমাদের কথা হচ্ছে বাস্তবে দৃষ্টান্তমূলক
দিতে হবে এবার তোমায় দিতে হবে মৃত্যুদেরকে নিয়ে এসে হাত থেকে জবাব চাই জবাব দাও জমা দিতে নিজের এলাকা ফাঁকি দেওয়া হচ্ছে না কেন সিবিআই জবাব চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বন্দে মাতরম বন্দে মাতরম এই তৃণমূল কংগ্রেস এই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আর্জি করে ফাঁকির দাবিতে আজকে মাথা ভাঙার মহামিছিলে দলে দলে এই আর্জি করে ফাঁকির দাবিতে আজকে মাথা ভাঙার মহামিছিলে দলে দলে আর্জি করে নিয়ে রাজনীতি করে আজকে ছাত্রকে বিজেপি আর্জি করে নিয়ে রাজনীতি করে আজকে ছাত্রকে প্রধানমন্ত্রী জবাব চাই গতকাল মাথাভাঙায় সভা করে গেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ শুভেন্দু অধিকারীর মিথ্যাচারের বিরুদ্ধে আজ কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহামিছিলের ডাক দেওয়া হয়। ইতিমধ্যেই এই মহামিছিলে পা মিলিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মিছিল কলেজ মোড়ের দিকে এগিয়ে গেল। মিছিল কিন্তু এই মুহূর্তে শেষ হয়নি। আমরা প্রথম থেকেই সেই মিছিল দেখিয়ে আসছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। গতকাল শুভেন্দু অধিকারী মাথাভাঙায় এসে যে মিথ্যাচার করেছেন তারই প্রতিবাদে এবং আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে এই মহা মিছিল। পরবর্তী সময়ে মহা মিছিল শহর পরিক্রমা করার পর মাথাভাঙা চৌপতিতে এটি সভা করবে। সেই চিত্র আমরা তুলে ধরবো। আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী সময়ে আবার সেই সভা যখন শুরু হবে সেই সভা থেকে আমরা সেই লাইভ মাথাভাঙা মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা আজকের এই প্রতিবাদ মিছিলে কিন্তু হাঁটছেন। শেষে কিন্তু ছাত্র টিএমসিবির Justice!